আজকাল বিয়ে তো নয়, যেন যাত্রাপালা চলছে। মা পর্যন্ত নাচছে জামাইকে দাঁড় করিয়ে, কি না নাচুন কোদন শেষ হলে উনি জামাইকে বরণ করে উদ্ধার করবেন। তারপর দেখি মেয়ের বিয়ে। এদিকে মা ভাইরাল হতে সাজের ঘটায় মেয়ের থেকেও বেশি গয়না পরে সেজে নিচে বেড়াচ্ছেন। বলছে আগে আমায় দেখো, তারপর মেয়েকে, মানে কনেকে। নিজের মেয়ের জীবনের এত গুরুত্বপূর্ণ দিনকে নিজেই গিলে খেয়ে নিল, নিজেকে দিয়ে নাচিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। এইসব নির্লজ্জ বেহায়া অসভ্য পদার্থ কোন গ্রহের দোষে জন্ম নিয়েছে কে জানে। সম্পর্কে সম্মান সম্ভ্রম চুলোয় যাক, ওনারা ভাইরাল শাশুড়ি হবেন। এরপর বলি কনে দেবী। মুকুট আজকাল এমন পরেন যেন ভারতনাট্যম নাচতে যাচ্ছেন। সে যাক, আমাদের সাবেকি মুকুটের সৌন্দর্য বোঝার রুচিবোধ নেই তো কি আর করা যাবে। পান পাতাও তো সুন্দর চাই, তাই প্লাস্টিকের পান পাতায় কলকা আঁকা। মাথায় ভুসি ভরারা জানেও না বিয়েতে পান পাতা দিয়ে মুখ কেন ঢাকা হয়, এর মাহাত্ম্য কী। বাঙালি হিন্দু বিয়েতে শুভদৃষ্টির সময় পান পাতা দিয়ে মুখ ঢাকার প্রথাটি মূলত পবিত্রতা, লজ্জা এবং শুভশক্তির প্রতীক। পান পাতাকে হিন্দু শাস্ত্রে পবিত্র শুভ মনে করা হয়, যা নেতিবাচক শক্তি দূর করে। এই রীতির মাধ্যমে কনে পিঁড়িতে বসে বরের সামনে আসার সময় লাজুকতা ও পবিত্রতা বজায় রাখে, যা বিবাহের মতো একটি নতুন যাত্রায় শুভ সূচনার ইঙ্গিত দেয়। যাক, আসি কাপড় পরায়। দরজা দিয়ে কাপড় পরতে হয় জানি, ওনারা সায়া ব্লাউজ পরে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন, কি না কাপড় পরবেন। শ্বশুর ভাসুর দেওর মা পাড়ার লোকজন চ্যাংড়া ছোড়ারা সবাই ওনার এই মহান ভিডিও দেখবে। কি দেখবে না, ওনাদের বাড়ির বউ পাড়ার বউ সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর সামনে। তারপর বউমা কোনো ক্রমে বুক অর্ধেক ঢেকে ড্যাং ড্যাং করে বেহায়ার মতো শ্বশুরবাড়ি পা রাখবেন। শাড়ির আঁচল ওইভাবে বুকের মাঝখান দিয়ে নিয়ে শ্বশুরবাড়ি পা রাখে কী করে, সেটা আমার মস্তিষ্কের বাইরে। তারপর বাড়ির সব গুরুজন ও ছোটদের সামনে চুমু খাওয়া খাইয়ে বিয়ের পিঁড়িতে বসে। লজ্জা শরম তো নেই, কারণ চুমু পর্বের সাথে বুকে কাপড় নেই, ওদিকে আবার মাথায় লজ্জা বস্ত্র। কত বলবো। এই হলো এখনকার বিয়ে। মনে পড়ে সেই গান, লাজে রাঙা হলো কনে বউ গো। কোথায় লজ্জা, কোথায় কি, সামান্য ডিগনিটি সভ্যতা কিচ্ছু নেই।